একেবারে ভুতুড়ে কাণ্ড হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে। কারণ জেলায় ৬৬ জন প্রাথমিক শিক্ষক নিয়োগ হচ্ছেন যাদের বয়স পেরিয়ে গেছে ৬০-এর ওপরে। আবার এমন কিছু লোকের নামও এসেছে চাকরিতে যারা গেছেন অন্তর্ধানে, তবে তাদের সবার নামে এসেছে চাকরির নিয়োগপত্র। সেই নিয়োগপত্র হাতেই প্রৌঢ়রা এসেছেন চাকরিতে যোগ দিতে। এমনই ঘটনায় শোরগোল হুগলি জেলা প্রাথমিক শিক্ষা বিদ্যালয় সংসদে। আমাদের 23 সালে আমাদের কেস, তখন থেকে বামপন্থ সরকার আমাদের ট্রেনদের মানেনি, আনট্রেনদের বেশি করে চাকরি দিয়েছিল। পরে প্যানেলটা জাজ ক্যান্সেল করে দিয়েছিল। এখন কি করে কি অ্যাপয়েন্টমেন্ট হলো জানি না। এখন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, আমাদের এই জানুয়ারিতে অ্যাপয়েন্টমেন্ট এসছে। আমরা এসআই অফিসে এসেছি। আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান অর্ডার দিয়েছিলেন যে এসআই অফিসে গিয়ে জয়েন করতে। আমরা এসেছি জয়েন করতে। একদিকে যখন নিয়োগের দাবিতে ১০০০ দিন ধরে রাস্তায় চাকরি প্রার্থীরা, সেই সময় হুগলি জেলায় ৬৬ জন প্রাথমিক শিক্ষক নিয়োগ হচ্ছেন যাদের বয়স ৬০ বছর পেরিয়ে গেছে। সূত্রের খবর ৪ জন এমন ব্যক্তি রয়েছেন তারা আর জীবিত নেই। এমনই এক মানুষকে দেখা গেল যিনি ৭১ বছরে এসেছেন চাকরিতে যোগ দিতে। তাদের সঙ্গে কথা বলে জানা যায় সকলেই ১৯৮০-র দশকের চাকরি প্রার্থী ছিলেন। সেই সময় তাদের চাকরির প্যানেলের নাম থাকলেও চাকরি হয়নি। ১৯৯৩ সালে এই বিষয়ে তারা দ্বারস্থ হন হাইকোর্টের। দীর্ঘদিন চলে মামলা। ২০১৩ সালে মামলার নিষ্পত্তি হয় এবং কোর্টের রায়ে চাকরিতে যোগ দেওয়ার কথা বলা হয়। সেই রায় অনুযায়ী তাদের চাকরিতে যোগ দেওয়ার নিয়োগপত্র এসেছে এখন। গেছিলেন? হ্যাঁ, জয়েন করতে এসআই অফিসে। আচ্ছা, এখানে আমাদের প্রায় অধিকাংশ সবাই করে ফেলেছে, আমরা পরে করছি কয়েক। এই ৭১ বছর বয়সে এসে চাকরি? হ্যাঁ, সেই ৭১ বছর বয়সে চাকরি। কিভাবে হবে? এমনি তো ৬০ বছর চাকরি তো হয় না। হ্যাঁ, ৭১ বছর বয়সে চাকরি হয় না, কিভাবে দিল বুঝতে পারছি না। আমরা ক্ষতিপূরণ একটা চেয়েছিলাম, হাইকোর্ট বলেছিল কমপক্ষে ২৬ বছর ধরে এরা যুদ্ধ করছে, এদের একটা ক্ষতিপূরণের ব্যবস্থা করা। সে তো দেওয়ার কথা, সে তো দূরের কথা। এখন সে বলছে যে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছি। কীভাবে অ্যাপয়েন্ট করলো কি জানি, কোন নিয়মে করলো। আপনাদের যদি এখন নিয়োগ করা হয় তাহলে কি আপনারা স্কুলে চাকরি করবেন? চাকরি কী করে করবো? আমাদের তো ৭০-৭১ পার হয়ে গেছে। ৬০ তো রিটায়ারমেন্ট তো ৬০। তা আমরা কী করে ৬০-এর ঊর্ধ্বে করবো? প্রাথমিক জেলা শিক্ষা সংসদ সূত্রে খবর, ২০২৩ সালে ২০ ডিসেম্বর হাইকোর্ট রায় দেয় চাকরি প্রার্থীদের নিয়োগ দেওয়ার জন্য। সেই মতন ৬৬ জনের নিয়োগপত্র ছাড়া হয়, যারা ২০১৪ সালের ৮ই আগস্ট থেকে চাকরিতে যোগ দেবেন। আদালতের নির্দেশ মতনই কাজ করা হয়েছে, এমনটাই জানিয়েছেন জেলার শিক্ষা কর্মাধ্যক্ষ। যেটা মহামান্য আদালত যে রায় দিয়েছেন সেই রায়কেই তো কার্যকর করেছেন। সুতরাং কোর্টের রায়কে কার্যকর করা এটা আমাদের দায়িত্ব এবং এটা আমাদের প্রধান কাজ। সেই কাজই যারা দপ্তরের আধিকারিক আছেন তারা সেই কাজটা করেছেন। এটা আমাদের কাছেও ব্যাপারটা নজরে এসছে এবং এই রায়কে তারা কার্যকর করেছেন। একদিকে যখন প্রাপ্য চাকরি প্রার্থীরা চাকরির জন্য রাস্তায় বসে রয়েছে, ঠিক সেই সময় এক অন্যরকম দৃশ্য দেখা গেল হুগলি জেলার প্রাথমিক শিক্ষা সংসদে। সেখানে ৬৬ জন নিয়োগপত্র পেয়েছেন যাদের বয়স ৬০ পেরিয়েছে। তারাও এক সময়ের কিন্তু এই চাকরি প্রার্থী ছিলেন, তবে তারা চাকরি পেয়েছেন হাইকোর্টের নির্দেশে, যখন তাদের রিটায়ারমেন্টের বয়সও পেরিয়ে গেছে। অনেকে তো আবার বেঁচেই নেই। এমন অবস্থাতে তারা নিজেরাও স্তম্ভিত কি করবেন বলে। এখন দেখার আগামীতে এদের ভবিষ্যৎ কি হয়। হুগলি থেকে রাহি হালদার, লোকাল ১৮ বাংলা।